হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য একটা সুন্দর আলুর তরকারি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এই তরকারিটা সকালে বা রাতে তোমরা অনায়াসেই খুব সহজেই অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবে। দেখো, এর জন্য আমি আলু আর গাজর আর টমেটো নিয়েছি। এটাকে একটুখানি আমি প্রেশার কুকারে দিয়ে একটু ভাপিয়ে নেব, তাহলে একটু নরমও হয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য আমি দেখো একটা প্রেশার কুকারে জল নিয়ে এর মধ্যে আমি আলু আর গাজরটাকে দিয়ে দেব, দিয়ে একটুখানি ভাপিয়ে নেব, একটা স্টিম দিয়ে একটু নরম করে নেব, একেবারে গলিয়ে ফেলবো না। এবার প্রেশার কুকারটা সিটি দিয়ে নিয়ে এখানে দেখো একদম 2 চামচ মতন তেলই আমি দিলাম, কারণ এর থেকে বেশি তেল এই সবজিতে লাগবে না। অথচ এই সবজিটা এতটাই টেস্টি বন্ধুরা তৈরি হবে যে মনে হবে যেন একটা আলুর দমের স্বাদ পাবে তোমরা। সাধারণ এই তরকারিটা সবাই আমরা কম বেশি করেই থাকি বাড়িতে রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য সকালে বা রাতে, কিন্তু একটু অন্যরকমভাবে একটু সামান্য একটু মশলা দিয়ে এই তরকারিটাকেই অসম্ভব সুন্দর স্বাদের আমরা কিন্তু করে ফেলতে পারি খুব অল্প সময়ে। তার জন্য দেখো 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে ভাজবার জন্য দিয়ে দিলাম, 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। যারা নিরামিষ খাও তারা পেঁয়াজটাকে বাদ দিতে পারো, পেঁয়াজ ছাড়া তোমরা এমনি এরকমভাবে করে নিতে পারো পেঁয়াজ বাদ দিয়ে। আর কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে, 2টো কাঁচা লঙ্কা টুকরো করে দিয়েছি, সেটাকে এই পেঁয়াজের সঙ্গে হালকা করে একটু ভেজে নেব। একেবারে লাল লাল করে পেঁয়াজটা ভাজার দরকার নেই, একটু মাঝামাঝি মতন ভেজে নিয়েই তারপরে আমি ওই ভেজে নেওয়ার পরে একটুখানি যখন কালার ধরেছে পেঁয়াজে, এই অবস্থাতেই আমি এখানে টমেটোটা দিয়ে দেব। ভাজাটা যখন একটুখানি হয়ে আসবে তখন বন্ধুরা তোমরা কিন্তু আমার এই রেসিপিটা দেখে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তারপরে দেখো আলু, টমেটো আর গাজর, এই আলু আর গাজরটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। দেখো এমনভাবে সেদ্ধ করেছি হয়েছে যাতে কিন্তু আলুগুলো ভেঙেও যায়নি, আলু গাজর মোটামুটি একদম গোটাই রয়েছে, অথচ ভেতরে নরম হয়ে গেছে। এইরকমই জিনিসটা আমি করেছি। আর এরপরে টমেটো 2খানা কেটে রেখেছিলাম, একটু টকটক ভাব লাগবে, টক মিষ্টি ভাব লাগবে এই তরকারিটা খেতে, খুব সুন্দরই খেতে হয়েছিল। এরকমভাবে নেড়ে চেড়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। এখনও কিন্তু আমি বন্ধুরা নুন দেইনি, নুনটা দিলে পরে আলু বা গাজর এগুলো ভেঙে নরম হয়ে যেত, সেই জন্য নুনটা আমি পরে, আমি যেহেতু সেদ্ধ করার সময়ও আমি নুনটা দেইনি। নুনটা না দেওয়ার জন্য একদম আলুগুলো গোটা গোটা রয়েছে, অথচ কিন্তু নরম হয়ে গেছে। আর এমনিতেও নতুন আলু তো একটু শক্ত শক্তই ভাবটা থাকে, মানে গোটা গোটা ভাব থাকে। দেখো এবার আমি একটু মশলা নিলাম, একটু জিরে ধনের গুঁড়ো, একটু আদা বাটা, নুন, হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাই আমি মশলা হিসাবে নিলাম। নিয়ে একটু সামান্য জল দিয়ে এবার আস্তে আস্তে মশলাটার সঙ্গে আলুটা আমি কষাতে থাকবো বন্ধুরা। এই কষাতে কষাতেই মোটামুটি রান্নাটা প্রায় হয়ে হয়ে আসবে আর কি। তবু একটু এই কষানোর পরে একটুখানি জল তো দিতেই হয়, একটু সামান্য জল দিয়ে আমি একটু নরম করে নেব ওখানে, তা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তারপরে দেখো আমি দিয়ে দিলাম একটু স্বাদের জন্য একটুখানি চিনি, তোমরা নাও দিতে পারো চিনিটা, কারণ সব সময় তো সবার তো চিনি অনেকের বারণ থাকে, সেক্ষেত্রে তোমরা না দিলেও কিন্তু টেস্ট ভালোই আসবে, কারণ এটা তো একদম ঝোল ঝোল তরকারি হবে না, গা মাখা তরকারি হবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু চিনিটা নাও দিতে পারো, কিন্তু দিলে টেস্টটা খুব টক, যেহেতু টমেটোটা আমি দিয়েছি, 2খানা টমেটো দিয়েছি, টক মিষ্টি ভাবটা লাগবে। দেখো কত সুন্দর কালারফুল হয়েছে দেখতে, তেমনি খেতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা। মনে হবে যেন তোমরা আলুর দমের একটা রেসিপি দিয়ে তোমরা খাচ্ছ, এত সুন্দর টেস্ট লাগবে। সামান্য জল দিয়ে এবার 1 মুঠো ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস আমার রান্না শেষ। বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে যে এরকমভাবে কারা কারা খাও আর কেমন তোমাদের লাগলো এই রেসিপিটা। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে কিন্তু তোমরা লাইক করে দিও। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।